তো তোমরা জানো যে এসএসসি এমটিএস এক্সাম চলে আসলো, হাতে খুব অল্প সময় আছে, আমরা সবাই জানি। আর তোমরা এটাও জানো যে এসএসসি এমটিএস এক্সাম দুটো সেশনে হচ্ছে, সেশন 1 সেশন 2। তো আমি বেশি কিছু বলবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হতে পারে। তো আমি কাট টু পয়েন্ট কথা বলতে ভালোবাসি বেশি, তো সেই জন্য আমি বলবো তো কি করে তোমরা এই অল্প সময়ের মধ্যে ভালো কিছু পারফরমেন্স করতে পারবা, ভালো স্কোর করতে পারবা। তো আমি সেটাই তোমাদের বলবো। তো ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে, প্রিভিয়াস এর কোশ্চেন নিতে হবে, 5 ইয়ার্স নিতে হবে। নট অনলি এসএসসি এমটিএস, এসএসসির যত এক্সাম আছে যেখানে ইংলিশ জিকেজিএস পেপার আছে সেটা তোমাদের ফলো করতে হবে। তো 5 ইয়ার্স তোমরা ধরে নাও। এবার তোমরা 5 ইয়ার্স কোয়েশ্চেন পেপারটা নিয়ে সলভ করো, ভালো করে পড়ো এবং একটা আইডিয়া গ্রো করো যে হ্যাঁ এখান থেকে টপিক থেকে আমাদের কোয়েশ্চেন আসছে, মেনলি ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে। তো সেই পারপাস অনুযায়ী তোমরা সেই টপিক ওয়াইজ তোমরা ইউটিউবে পড়তে পারো, অনলাইনে পড়তে পারো, তোমরা বুকস আছে যদি পড়তে পারো। আর একটা ইম্পর্টেন্ট কথা আছে, সেটা হলো যে ডোন্ট স্পেন্ড ইউর টু মাচ টাইম অন রাইটিং। এখন তুমি যদি লিখতে শুরু করো, নোট বানাতে শুরু করো, তাহলে তোমার অনেকটা সময় ওটাতে ইনভেস্ট হবে, অনেকটা সময় ইনভেস্ট হবে। 4 আওয়ার্স যদি ইনভেস্ট হয়ে যায় সেই রাইটিং এ, তো পড়তে পারবা কখন? তো তোমাদের ফোকাস করতে হবে পড়াতে বেশি, পড়া ইন দ্য সেন্স মুখস্থ করা। তাহলে কি হবে, ভালো পারফরমেন্স করতে পারবা। আর ওপরে কিছু টপিক আছে পড়তে হবে, যেটা 5 ইয়ার্স কোয়েশ্চেন পেপার সলভ করলেই তুমি বুঝতে পারবা কোনটা বেশি ইম্পর্টেন্ট আর কোনটা লেস ইম্পর্টেন্ট। আর আমি যদি বলি কারেন্ট অ্যাফেয়ার্সে কিছু টপিক ওয়াইজ করতে হবে, স্পোর্টস, অ্যাওয়ার্ডস, ইভেন্টস, স্কিম, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট। আর র্যান্ডমলি দেয়ার আর সাম কারেন্ট অ্যাফেয়ার, যেটাকে তোমাদের মানে র্যান্ডমলি পড়তে হবে উপরে, নট ইম্পর্টেন্ট, মেবি ইম্পর্টেন্ট বাট মেইনলি টপিক ওয়াইজ দেয়ার আর সাম কারেন্ট অ্যাফেয়ার্স, তো সেটা তোমাদের পড়তে হবে। আর কিছু র্যান্ডমলি টপিক, সেটা ইংলিশ থেকে শুরু করে জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা উপরে পড়তে হবে। আর জিকে জিএস টপিকের মধ্যে অনেক টপিক ইম্পর্টেন্ট, স্ট্যাটিক্স, জিকে, আর্ট অ্যান্ড কালচারের, টেম্পার, ল্যাঙ্গুয়েজ, ট্রাইবস, ফেস্টিভ্যাল, এখান থেকে প্রশ্ন আসবে, ডেজ, দেন হাইয়েস্ট লংগেস্ট, তো স্ট্যাটিক্স পার্ট থেকেও কোশ্চেন আসবে, দেন পলিটি, সব থেকে অনেক কোশ্চেন আসে, যেমন আর্টিকেলস, অ্যামেন্ডমেন্ট, ডিপলি আর্টিকেল অ্যামেন্ডমেন্টস থেকে কোশ্চেন আসে। তো সেগুলোকে তোমাদের একটু ভালো করে পড়তে হবে। আর লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি, এটা উপরে পড়লেও হবে, কারণ ফিজিক্যাল সায়েন্স এন্ড কেমিস্ট্রি ভেরি হার্ড ফর সাম স্টুডেন্টস। তো সেই জন্য সেটাকেও একটু আলাদা ভাবে, এখন তো অত মাথা ঘামালে চলবে না। তো মেনলি তোমাকে ফোকাস করতে হবে প্রিভিয়াস এর কোশ্চেন, তারপর ইম্পর্টেন্ট টপিকস। আমি যদি এখন ইম্পর্টেন্ট টপিকস বলতে যাই অনেক হয়ে যাবে, তোমাদের ব্রেন ইউজ করে তোমরা বার করো, আমি জানি তোমরা বার করতে পারবা। আর অ্যাজ আই ডোন্ট নো তোমরা কতটা মানে পড়াশোনা এখন গ্রো আছো বা যেটাই আছো আমি জানি না, ভিডিওর থ্রুতে আমি যেটুকু বলতে পারছি সেটুকু আমি বলছি। তো তোমরা প্রিভিয়াস এর কোশ্চেনটাকে দেখো, জেরক্স করো, পিডিএফ নিয়ে যাও। এখন ওটা যদি লিখতে বসো তাহলে অনেক সময় ইনভেস্ট হয়ে যাবে, তো তাহলে লস হবে। তো কুইকলি ওটাকে জেরক্স করে নিয়ে আসো, তারপর ওটাকে পড়ো, তাহলে ভালো করে স্কোর হবে আশা করি। আর এমনও তো হতে পারে যে তোমরা যদি 4টা কোশ্চেন পড়ে যাও, 400টা কোশ্চেনও পড়ে যাও, ওখান থেকে 200টা আসলো, তো এটা কে জানে। তো অলওয়েজ বি অপটিমিস্টিক, তো সবসময় মানে আশাবাদী থাকো যে হ্যাঁ এটা থেকে এটা পড়লাম, ওটা থেকে যদি আসলে পারতে ইনস্ট্যান্টলি ইউ ডোন্ট থিঙ্ক দ্যাট না আমি যদি এটা পড়ি তাহলে হয়তো আমার এখান থেকে আসবে না, বা এটা হবে না, ওটা হবে না, এসব ভাবতে হবে না। যেটা হাতের কাছে থাকবে সেটাই পড়ো, এবং এক্সাম যদি, আশা করি এক্সাম সবারই ভালো হবে, এটাই আশা রাখলাম। তো ভালো করে পড়ো, আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে।